মামুনুল হক সাহেব আরো 15 বছর পরে গিয়ে জাতীয় হিরো হইতেন। এমন বেকুবের বেকুব 15 বছর আগে হিরো বানাই দিছে। আহাম্মক না? যারা এই সমস্ত কি করছে, আরে কর নাকি, এক জায়গায় বয়ানে গেছি, বয়ান হবে একদিন আগে, গ্রামের এক পিচ্চি জায়গা, সেই জায়গাতে আয়োজকদের বাড়িতে ইউএনও চলে আসছে, এসি ল্যান্ড চলে আসছে, ওসি সাহেব চলে এসে, হাবিবুল্লাহ মাহমুদ কাসমি সাহেবকে আসতে দেওয়া যাবে না। বাপ রে বাপ, গ্রামের লোককে খাইছে রে, এক মোল্লার পাওয়ার এগুলি নাড়া লেছে সব। অথচ এই মোল্লা কোনো রাজনীতিও করে না, বড় অদ্ভুত কারবার। আমি কোন ইসলামী নন ইসলামী কোন রাজনীতি দলের সদস্যই না। তখন কন্ত দেহি বাধা দিয়ে হিরো বানাইছে। গ্রামের মানুষ কইছে আমরা কইটাই ছাড়াম জ্যাম রে কুজুর আইব। কেমন হয়েছে? এরা তো আমার লেগে পাগল হইল না, হইলে এরা পাগল বানাইছে। মামুনুল হক সাহেব আরো 15 বছর পরে, কমপক্ষে হিসাব কিতাব অনুযায়ী আমরা হিসাব করে রাখছি, আরো 15 বছর পরে ইনশাআল্লাহ এই শূন্যতা পূরণ করবেন মামুনুল হক সাহেব। আমাদের একটা হিসাব কিতাব ছিল, কিন্তু মাঝখানের পিরিয়ডটা কারা টানবে এটা নিয়ে চিন্তা করতেছিলাম আমরা সবাই। এই পিরিয়ডটাকে টেনে নিবে কারা? যেভাবে বুজুর্গরা যাওয়া শুরু করছে, মাঝখানে টানবে কারা? আল্লাহু আকবার কাবীরা। বেকুবের দলকে দিয়ে আল্লাহ রিপোর্ট দেওয়াইছে, এদেরকে নিষিদ্ধ করে দিন, গোয়েন্দা রিপোর্ট এসছে, উস্কানিমূলক বক্তব্য রাখে। নিষিদ্ধ করে 15 বছর আগে জাতীয় হিরো বানায় লাইছে। এখন তো দিন দিন পাওয়ার বাড়বেই বাড়বে, ঠিক কি ঠিক না? বেকুবের কারবার, আল্লাহ বুঝ দেখ বলে না আমিন। এজন্য কইলাম আখেরাত তো বুঝেই না, দুনিয়াও বুঝে না। আখেরাত তো বুঝেই না, দুনিয়াও বুঝে না। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, মামার ইবনে রাশিদ সহকারে আরো একজনকে দাওয়াত করা হলো। শীর্ষ পর্যায়ের 3 জন বড় বড় আলেমকে দাওয়াত করলেন ইবনে হুবাইরা। তার দরবারের ভিতরে বিশাল আদর যত্নের ব্যবস্থা করলেন, হযরতরা আসেন। উদ্দেশ্য হলো হযরতদের কাছ থেকে যদি বায়াতটা নিয়ে নেওয়া যায়, সমর্থনটা নিয়ে নেওয়া যায়, বাকি সারা দেশ সামলানো কোনো ব্যাপার নয়। এটা হলো উদ্দেশ্য। ডাকার পরে হযরত মাহমার বলেন, আমাদেরকে যখন এভাবে বায়াত হওয়ার জন্য উনি রিকোয়েস্ট করলেন, তো আমরা এমন ভাবে কথা বললাম, সাপও মরে লাঠিও না ভাঙে। বুঝছেন নি? এমন ভাবে কথা বললাম, ফিহি তাকিয়া, যেটার ভিতরে বেঁচে যাব কিন্তু ও আমাকে ধরতে পারবে না, মানে সেও নারাজ হবে না, আবার আমিও তার হাতে অনৈতিক বায়াত হব না। আমরা এভাবে বললাম। এখন হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির পালা আসলো। ওনাকে জিজ্ঞেস করতেছেন, মাযা তাকুল, আপনি কি বলেন হযরত? হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, সবাই তো ঠান্ডা ঠান্ডা করে মিডা মিডা করে কইছে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একদম চোখের উপরে তাকায় বলতেছে, ইবনে হুবাইরা, এই ইবনে হুবাইরা, খাফিল্লাহ ফি ইয়াজিদ, ইয়াজিদের ব্যাপারে আল্লাহকে ভয় কর। ওয়ালা তাখাফ ইয়াজিদ ফিল্লাহ, আল্লাহর ব্যাপারে ইয়াজিদকে ভয় করিস না। ফাইন্না ইয়াজিদ লা ইয়ামনাউকা মিনাল্লাহ, ইয়াজিদ আল্লাহর হাত থেকে তোমাকে বাঁচাতে পারবে না। আল্লাহ যদি তোমাকে পাকড়াও করার ইচ্ছা করেন, ইয়াজিদ তোমাকে বাঁচানোর জন্য কিচ্ছু করতে পারবে না। ওয়াল্লাহু ইয়ামনাউকা মিন ইয়াজিদ, আর আল্লাহ তাআলা যদি ইয়াজিদ তোমাকে কিছু করতে চায়, আল্লাহ তোমাকে ইয়াজিদের হাত থেকে বাঁচাতে পারবেন। অতএব বড়র বড় কে? সে আল্লাহর কথা শোনো, অন্যের কথা নয়। আজকের অধস্তন প্রশাসনকে বলবো, উপরের দোহাই না দিয়ে যদি সবচেয়ে উপর যিনি, তার কথাকে ফলো করে, তার সন্তুষ্টিকে সামনে রেখে অবারিত ভাবে মাহফিল, দ্বীনি কথাবার্তা বলার, হক্কানি আলেম ওলামাদেরকে বাধা না দিয়ে প্রকৃত ব্যবস্থা যদি করে দেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও পালতে পারেন, কবরের ভিতরেও বাঁচাবেন, হাসরেও বাঁচাবেন। ক্ষমতাসীনরা আপনাকে দুনিয়াতেও বাঁচাতে পারবে না, কবর হাসর তো পরের কথা। আল্লাহু আকবার।
তোরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান নাস্তিকদের আস্তানা চালিয়ে যাও ঘুরে যাও সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।